সংবিধান পরিবর্তন, রাষ্ট্রের কাঠামো পুনর্গঠন, ক্ষমতার ভারসাম্যে বড় কোনো রদবদল, এসব সিদ্ধান্ত কি শুধুই সংসদের চার দেয়ালে সীমাবদ্ধ থাকবে, নাকি এসব বিষয়ে শেষ কথা বলবে জনগণ নিজেই? এই প্রশ্নের উত্তর খোঁজার পথই গণভোট। গণভোট মানে শুধু একটি ব্যালট পেপার নয়, শুধু একটি সিল নয়। গণভোট মানে জনগণের সরাসরি রায়, রাষ্ট্রকে চোখে চোখ রেখে বলার সুযোগ, আমরা এই সিদ্ধান্ত চাই অথবা আমরা এই সিদ্ধান্ত চাই না। গণভোটে হা মানে সমর্থন, রাষ্ট্রের নির্ধারিত পথে এগিয়ে যাওয়ার অনুমতি, আর না মানে অস্বীকৃতি। একটি স্পষ্ট বার্তা, থামো, আরেকবার ভাবো, আমাদের মতামত না নিয়ে সামনে এগোনো যাবে না। অনেক সময় না শব্দটাকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়, মনে করা হয় না মানে অস্থিরতা, না মানে বিরোধিতা। কিন্তু গণতন্ত্রে না বলা কোনো বিদ্রোহ নয়, বরং না হলো সবচেয়ে শক্তিশালী গণতান্ত্রিক অধিকার। কারণ প্রশ্ন করার অধিকার না থাকলে সম্মতিরও কোনো মূল্য থাকে না। এই রাষ্ট্র শুধু সরকারের নয়, এই রাষ্ট্র কোনো দল বা গোষ্ঠীর একার সম্পত্তি নয়। এই রাষ্ট্র জনগণের, আর জনগণের ভবিষ্যৎ নির্ধারণের অধিকারও জনগণের। বিশ্বের নানা দেশে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্তে গণভোটের নজির আছে। কখনো জনগণ বলেছে হ্যাঁ, আবার কখনো বলেছে না, আর সেই সিদ্ধান্ত মেনেই রাষ্ট্রকে সামনে এগোতে হয়েছে। বিশ্লেষকরা বলেছেন, গণভোট তখনই অর্থবহ হয় যখন জনগণ সিদ্ধান্তটা পরিষ্কারভাবে বোঝে, কেন এই সিদ্ধান্ত প্রয়োজন, এর পক্ষে যুক্তি কি আর বিপক্ষে আশঙ্কা কোথায়, সবকিছু জানার সুযোগ পায় জনগণ। একপাক্ষিক প্রচারণা নয়, ভয়ের পরিবেশ নয়, চাপ সৃষ্টি করে নয়, বরং মুক্ত আলোচনা, খোলা বিতর্ক আর তথ্যভিত্তিক মত গঠনের মাধ্যমেই গণভোটের প্রকৃত মূল্য তৈরি হয়। চাপমুক্ত পরিবেশ ছাড়া, স্বচ্ছ ভোট গ্রহণ ছাড়া হা বা না কোনোটারই প্রকৃত রায় হয়ে ওঠে না। কারণ প্রশ্নটা শুধু আজকের সিদ্ধান্তের নয়, প্রশ্নটা ভবিষ্যতের। যে সিদ্ধান্ত আজ নেওয়া হবে তার প্রভাব পড়বে আগামী প্রজন্মের উপরও। আর যদি গণভোট হয়ে ওঠে রাজনৈতিক কৌশল, যদি এটি জনগণের মত জানার বদলে জনগণকে প্রভাবিত করার হাতিয়ার হয়, তবে প্রশ্নবিদ্ধ হয় পুরো প্রক্রিয়া, প্রশ্নবিদ্ধ হয় গণতন্ত্র নিজেই। গণভোট কোনো আনুষ্ঠানিকতা নয়, এটি একটি গুরুদায়িত্ব, রাষ্ট্রের পক্ষেও জনগণের পক্ষেও। কারণ এখানে সিদ্ধান্ত নিচ্ছে কোনো সরকার নয়, নিচ্ছে পুরো জাতি। গণভোটে হা কিংবা না, এই দুটি শব্দই নির্ধারণ করে রাষ্ট্রের দিক। এই রায় শুধু আজকের নয়, এই রায় আগামী দিনের ইতিহাস। শামীমা আক্তার, বাংলা বাজার পত্রিকা, ডিজিটাল।